শুভ রথযাত্রা। প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রা। হ্যাঁ, ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল। এবছর আমি কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম রথযাত্রা দেখবো বলে। তো দেখো, দেখতেই পারছো, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ঘরের বাসি কাজ সমস্ত কিছু সেরে, স্নান সেরে, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো যার পথে ভিউটা দেখতে পারছো কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা জায়গা। যারা মায়াপুরে আসনি অবশ্যই এসে ঘুরে যাবে। আমি কিন্তু প্রতি বছর শীতকালে মায়াপুর যেয়ে থাকি, আর এই বছর প্রথম আমি রথযাত্রা উপলক্ষে মায়াপুরে যাচ্ছি। আর শীতকালে তো প্রতি বছর আমাদের যাওয়াই হয়, তো এই বছর রথ দেখতে চলে যাচ্ছি। শুনেছি নাকি খুব সুন্দর রথযাত্রা হয় মায়াপুরে। তো দেখো, গাড়ির মধ্যে বসে রয়েছি আর একটু একটু করে তোমাদের জন্য ভিডিও করছি। তো ফাইনালি দেখো, গাড়ি পার্কিং করে আমরা কিন্তু মায়াপুরে নেমে পড়েছি। তো এখান থেকেই আমরা চলে যাব একটা সুন্দর পার্ক। তো মায়াপুরে একটা পার্ক আছে, যদিও নামটা আমি দেখিনি, অনেকে জানে না যে এই পার্কটা কোথায় আছে। যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি জেনে তোমাদেরকে জানিয়ে দেবো। তো মায়াপুরে একটা পার্ক রয়েছে, মায়াপুরের কাছে, মন্দিরটার কাছেই, বেশি দূর না। তো সেই পার্কে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা কিছু খাবার নিয়ে গেছিলাম। তো সেটা কিন্তু পার্কের মধ্যে বসে আমরা খেয়ে নিয়েছি খাবারগুলো। আর বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, দেখো কি ভালো লাগছে, তাই না বলো? দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও করে নিয়েছি। তো এখানে বসে বসে পার্কে ঘুরে তারপর এখানে বসে বসে খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে আমরা এবার ফাইনালি মন্দিরে প্রবেশ করব। তো দেখো, এই যে মন্দিরের গেটে কিন্তু আমি পৌঁছে গেছি। এবার কিন্তু মন্দিরে ঢুকবো। যদিও আমার মায়াপুরের মন্দির অনেক চেনা, অনেকবার এসেছি ঘুরতে, প্রতি বছরই শীতকালে ঘুরতে আসা হয়, আবারও বলছি, আর অনেকবার এসেছি। তবুও বারবার আসতে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা আসোনি চলে আসবে ঘুরতে, দারুণ জায়গা কিন্তু। দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির, মন্দির মন্দির, শুধু মন্দির, দারুণ জায়গা। তো দেখো, তোমাদেরকে চারিপাশটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখতে পাচ্ছ কত না সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আসলে সত্যি মনটা একদম শান্তি হয়ে যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। মাঝে মাঝে একটু ঘুরতে বেরোতে হয়। আর আমার বাড়ি থেকে মায়াপুরের মন্দিরটা খুব একটা বেশি দূর না। তো তার জন্য ওই যে বললাম, শীতকালে প্রতি বছরই আসা হয়, আর এই বছর রথযাত্রা উপলক্ষে চলে এলাম। তবে হ্যাঁ, বাড়ি থেকে কিন্তু মেঘলা আকাশ দেখেই বেরিয়েছি। আর আমরা ছোট থেকে সবাই শুনেছি যে রথের দিনকে কিন্তু কম বেশি বৃষ্টি হয়। তো আমাদেরও কিন্তু বৃষ্টি নিতে হয়েছিল, বৃষ্টি কিন্তু হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো, তবু তো রথ দেখেই যাবো। এই বছর এসেছি যখন রথ দেখতে। আর দেখো, মায়াপুরে চারিপাশটা দিয়ে যে দোকানগুলো বসে না, মন্দিরে প্রবেশ করার আগে যে রাস্তার পাশগুলো দিয়ে দোকানগুলো বসে, সেই দোকানগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে, তো আমি একটা ব্যাগ নিতে ঢুকেছি। তো ফাইনালি দেখো, আমার অনেকগুলো ব্যাগ দেখার পরে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটা কিন্তু আমি নিয়েছি। তো ব্যাগটা বেশ ভালো ছিল, বেশি দাম ছিল না, যাই হোক। তো তারপরে দেখো, মন্দিরের ভেতরে ঢুকে আমি একটুখানি ঘুরছিলাম। তো আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও না। তো গেছিলো হচ্ছে আমার ছেলে গেছিলো, আমার একটা দেওর গেছিলো, আর আমার হাজব্যান্ড গেছিলো। তো আমাদের কিন্তু এখন এই মন্দিরের চারিপাশে শুধু ঘুরবো, ঘুরে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা 6টা কি 6:30 পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে রথ দেখার জন্য। তারপরে আমার একটু খিদে পেয়ে গেছে। তো আমি কিন্তু দেখো, মন্দিরের ভেতরে তো খাবার দাবার পাওয়া যায় সব রকমেরই, কিন্তু সমস্ত কিছু নিরামিষ। তো আমি দেখো দই বড়া নিয়ে নিয়েছিলাম, দই বড়া খাচ্ছি, খিদে পেয়ে গেছে, কি করবো। আর এখানকার সমস্ত খাবারই অনেক টেস্টি হয়, নিরামিষ হলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি দেখো দই বড়া খাচ্ছি। আর তোমরা কি দই বড়া খেতে পছন্দ করো? আমার কিন্তু বেশ ভালোই লাগে, দই বড়াটা খেতে দারুণ লাগে। আর এখানে অনেক রকমের কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। যারা এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসোনি তারা এসে ঘুরে যাবে একবার, ভীষণ ভালো লাগবে। খাওয়া দাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে। আর যারা দূর থেকে আসবে, এখানে কিন্তু রুম ভাড়াও পাওয়া যায়। থেকে যদি মনে করো কেউ ঘুরবে, সেটা কিন্তু করতেই পারো। এখানে রুম ভাড়াও পাওয়া যায়, কম প্রাইস আছে, বেশিও আছে। তো সব রকমেরই কিন্তু সব রকমের রুম ভাড়া এখানে পাওয়া যায়। আর খাবার দাবারের সব রকম ব্যবস্থাই কিন্তু আছে, নিরামিষ। আর বাইরে তোমার মন্দিরের বাইরে কিন্তু তোমার নিরামিষ ছাড়াও আমিষও পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা মাথায় নিচে কিন্তু অপেক্ষা তো করতে হবে, এসেছি যখন রথ তো দেখে যাবই। তো দেখো, তারপরে আবার একটু টক ঝাল খেতে ইচ্ছা করছে। তো আমি বরমাশাইকে বললাম আমার জন্য একটু আমড়া মাখা নেও না। বেশ, এই আমড়া মাখাটা দেখে জানো তো বন্ধুরা, স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলের গেটের বাইরে কি এরকম আমড়া মাখা, কামড়া মাখা বিক্রি হতো কিনা বলো? আমাদের সময় তো ভীষণ হতো, এখনও হয় যদিও। তো আমার একটু টক ঝাল খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে আমাকে একটু ঝাল করে আমড়া মাখিয়ে দিন, তো আমড়া মাখা নেবো। তো দেখো, আমরা মাখাচ্ছে। তো আমরা মাখা আমি ফাইনালি নিয়ে নিলাম হাতে। তো আমি এখন খাবো টক ঝাল। বাইরে বেরিয়েছি, একটু তো খাওয়া দাওয়া করতেই হয়, তাই কিনা বলো? কিন্তু সকালবেলায় পৌঁছে শুনি সেই রথ আসবে 6:30, সন্ধ্যে 6:30। কী করে টাইমটা কাটাবো? তো এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে দেখো ভুট্টা খাচ্ছি। এইভাবেই কিন্তু সময়টা আমরা কাটাচ্ছি। বসে থাকলে দেখবে খিদে আরও বেশি পায়, তাই কি না? তো এইভাবে বসে রয়েছি, গল্প করছি। মন্দিরগুলো তো ঘুরে নিয়েইছি সেই আগে সঙ্গে সঙ্গে। আর যদিও আমাদের মন্দিরগুলো অনেকবার করে ঘোরা আছে, তো অপেক্ষা করছি যে কখন আসবে রথ, আর আমরা দেখবো জগন্নাথ দেবকে। এই জন্য অপেক্ষা করছি। আর এসেছি যখন দেখেই যাবো। এই বছর প্রথমেই তো এলাম আমি যে রথ দেখবো বলে, তাই না? তো দেখে তো যেতেই হবে। তো অপেক্ষার পর অপেক্ষা, দেখো এখানে সবাই কিন্তু অপেক্ষা করছে শুধু জগন্নাথ দেবকে দেখার জন্য। তো ফাইনালি কিন্তু সেই মুহূর্ত এসে গেছে, সন্ধ্যা 6:30 বেজে গেছে। তো এখন আমাদের জগন্নাথ দেব ঢুকবে, তো আমরা দেখবো। তো তার জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করেছি। তার মধ্যে অনেকবার বৃষ্টি এসেছে, আবার বৃষ্টি বন্ধ হয়েছে। তো ফাইনালি চলো, দেখো ঢুকে গেছে আমাদের জগন্নাথ দেবের রথ। কি ভালো লাগছে দেখো, সন্ধ্যার মধ্যে কিছু লোক হয়েছিল, লাগছে, তাই না?
মাঠে অবস্থান করেন সে রথারূঢ় ভগবান এসে রথের তরিদিকে স্পর্শ করে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে, খুব হরে ভালো লাগছে। হরে তোমরা যারা যারা এখনো পর্যন্ত হরে রাম অবশ্যই রাম রাম হরে হরে পাওয়া যায় জগন্নাথ বলদেব সুভদ্রা কি জয় শ্রীল ভগবান কি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি সমবেত ভক্তবৃন্দ কি রথযাত্রা মহামহোৎসব কি আনন্দে হরি বল। মায়েরা উলুধ্বনি দিন উলুধ্বনি। এই মুহূর্তগুলো দেখার জন্যই কিন্তু তো আজ কিন্তু আমরা ভালো আনন্দ করেছি, ভালো মুহূর্ত কাটিয়েছি, খুব ভালো লাগলো।